অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাতেই 8টি নতুন নিয়ম ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যারা এই প্রকল্পে এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাননি। তারা কি করছেন, তারা নির্দিষ্ট বিডিও অফিস থেকে শুরু করে পৌরসভা অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু হামলা করছে, তারা অনেকটাই ভিড় করছে, কেন এই প্রকল্পের টাকা ঢুকলো না, আমার কি ভেরিফিকেশন হয়নি। আবারও তারা আধার কার্ড এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেটি প্রিন্ট আউট করে নিয়ে আপনারা যাচ্ছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে হয়রানি আপনারা হচ্ছেন। কিন্তু দেখুন, শেষ পর্যন্ত কি এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে? ঢুকেনি তো। তবে যদি আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি থাকে, যদি আপনার ফর্ম আন্ডার প্রসেস থাকে বা আপনার ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি করণীয়, আপনি কি করবেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে 8টি নতুন নিয়ম ঘোষণা করেছে বা বলা হয়েছে, সেই নিয়মেই কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। আপনার নাম যদি আপনার অ্যাপ্লিকেশন যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে আপনার কি করতে হবে, আপনার অ্যাপ্লিকেশন যদি শুধু সাবমিটেড দেখায়, কোনো রকম স্ট্যাটাস দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কি করণীয়। পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস এরকম যদি লেখায়, সেক্ষেত্রে আপনার কি করণীয়, এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। তো এক এক করে আপনাদেরকে জানাবো, তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। দেখুন, এখানে প্রথমত বলেছেন যারা সিটিজেন পোর্টাল অর্থাৎ এই সিটিজেন পোর্টালে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই 8টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এই যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফিল আপ করেছেন, এটা কিন্তু একটা সিটিজেন পোর্টাল, কেননা এই পোর্টালে আপনি আপনার ফ্যামিলির সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়েছেন। আপনার যদি বাচ্চা থাকে বা ছেলে মেয়ে রয়েছে তাদের ডিটেলসও তো দিয়েছেন। আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কিন্তু আপনার পরিবারের সমস্ত তথ্য কিন্তু এই সিটিজেন পোর্টালে আপলোড করা রয়েছে। দেখুন, যারা এখানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে পর্যায়ক্রমে সমস্ত যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তো এই নিয়ে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। আপনি যদি যোগ্য উপভোক্তা হন তাহলে অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যারা এখনো আবেদন করেননি, আপনারা অবিলম্বে অনলাইন প্রসেস রয়েছে, অনলাইনে গিয়ে আবেদন করতে পারেন। এখনো পর্যন্ত পোর্টাল খোলা রয়েছে। আপনাদের সমস্ত তথ্য দিয়ে, সমস্ত একদম যেগুলো সঠিক তথ্য সেগুলো দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করলেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হলেই এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। এর জন্য আপনাদের socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন। তো অনেকেই আপনারা এই প্রসেসেই ফর্ম ফিল আপ করেছেন। দেখুন পরবর্তী কি বলেছে, নিজের আবেদনের পাশে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনি টাকা পেয়েছেন, যদি না পেয়ে থাকেন তাহলে অবিলম্বে টাকা পাবেন। যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একদম দেখাচ্ছে অ্যাপ্রুভ, সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা না ঢুকে তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পাবেন। তার জন্য অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে, আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু পাসবই আপডেট করতে পারেন, চেক করতে পারেন। যদি মোবাইল ফোনে এসএমএসও না আসে টাকা ঢোকার, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকে কিন্তু একদম টাকা কিন্তু ঢুকে যাবে। তবে অবশ্যই ব্যাংক ডিটেলসটি আপনারা দেখবেন যে ব্যাংকের অর্থাৎ এই যে আধার লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, কেওয়াইসি লিঙ্ক রয়েছে কিনা, ব্যাংকের বই বন্ধ হয়ে যায়নি তো, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। আচ্ছা, পরবর্তী কি বলেছে, নিজের আবেদনের পাশে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি লেখা থাকে, সেক্ষেত্রে আপাতত আপনার আবেদনপত্রটি যাচাইয়ে রয়েছে। ইনকোয়ারির পর অল্প কিছুদিনের মধ্যেই অ্যাপ্রুভের জন্য আপনার জেলায় পাঠানো হবে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যদি আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে দেখুন আপনাদের চিন্তার কারণ নেই। সমস্ত কিছু ইনকোয়ারি করার পর অ্যাপ্রুভের যে অপশনটি সেটি আপনার তবেই আসবে যখন আপনার ফর্মটিকে জেলায় পাঠানো হবে। অর্থাৎ আপনি যে জেলার অন্তর্গত সেই জেলা দপ্তরে কিন্তু আপনার ফর্মটি পাঠানো হবে, অনলাইনেই পাঠানো হবে। তারা অ্যাপ্রুভ করে দিলেই এই প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, নিজেদের আবেদনের পাশে যদি পেমেন্ট ফেইলার অপশনটি লেখা থাকে তাহলে অবশ্যই আপনাদের
ব্যাংকে যোগাযোগ করতে হবে। দেখুন, হয়তো আপনার ডিবিটি লিঙ্ক নেই ব্যাংকে, বা হয়তো আপনার অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা রয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম রয়েছে ব্যাংকের রয়েছে অন্য নাম, বা স্পেলিং মিস্টেক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতেই পারে। তাই আপনারা ব্যাংক ডিটেলসে দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, কেওয়াইসি রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এগুলো আপনাদের একবার কিন্তু চেক করে দেখতে হবে। আপনার আবেদনের পাশে যদি আন্ডার প্রসেস লেখা দেখায়, তাহলে ইনকোয়ারির পর কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। অনেকের আবেদন আন্ডার প্রসেস রয়েছে, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, আমার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো বুঝতেই পারলেন ইনকোয়ারি থাকলে কি হবে, আন্ডার প্রসেস থাকলে কি হবে, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। নিজের আবেদনের পাশে যদি কোনো কিছুই লেখা না থাকে, তাহলে কিন্তু ফর্মটি আন্ডার প্রসেসে আছে, সেটি ইনকোয়ারির পরই আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। দেখুন, অনেক মহিলারা জুন মাসের 2 তারিখ 3 তারিখ থেকে শুরু করে, বা অনেকে 5 তারিখে 10 তারিখে 11 তারিখেও আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, যদি আপনার অ্যাপ্লিকেশনের স্টেটাসের এখানে কোনো কিছু দেখাচ্ছে না, শুধু অ্যাপ্লিকেশন সাবমিটেড হেড অফ দ্য ফ্যামিলির নামই দেখাচ্ছে, বা আপনি যার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন তার নামটি দেখাচ্ছে, তাছাড়া কোনো কিছুই দেখাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে। আপনার ফর্মটি আন্ডার প্রসেসে রয়েছে, সেটি ইনকোয়ারি করার পর ভেরিফিকেশন হয়ে গেলে এই প্রকল্পের টাকাও আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাই অযথা আপনারা নির্দিষ্ট অঞ্চল অফিস, নির্দিষ্ট ওয়ার্ড অফিস, পৌরসভা অফিস, ব্লক অফিসে গিয়ে যদি আপনারা ভিড় করেন এবং সেখানে যদি আপনারা কোনো রকম উৎপাত করেন, সেক্ষেত্রেও তো কোনো কিছু করার নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তারপরে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে। আপনার ফর্মটি অবশ্যই তারা প্রসেস করে দেখবে, তারপর ভেরিফিকেশন করবে, স্ক্রুটিনি করবে, তারপরই তো অ্যাপ্রুভ হবে, তাছাড়া তো অ্যাপ্রুভ হবে না। তো এই প্রসেস করতে কিছুটা সময় লাগে, এটা রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।